প্রথমে আমরা ওয়েটেড অ্যাক্টিভিটি শিডিউলিংটা দেখি। ওয়েটেড অ্যাক্টিভিটি শিডিউলিং এর গোলটা হচ্ছে আমার কিছু অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, সেই অ্যাক্টিভিটির স্টার্টিং টাইম এনিথিং দেওয়া থাকবে, আর হচ্ছে কি ওয়েট দেওয়া থাকবে। এখন আমাদের গোলটা হচ্ছে ম্যাক্সিমাইজ ওয়েটের উপর বেস করে বিভিন্ন অ্যাক্টিভিটি সিলেক্ট করা, যেন কোনোটার সাথে কোনোটা ওভারল্যাপ না করে। এখন কোডের যদি এক্সপ্লেনেশনে যদি আসি, প্রথমত লাইব্রেরিগুলো ইনক্লুড করে নিলাম, দেন হচ্ছে অ্যাক্টিভিটি ইয়াটা ডিফাইন করে নিলাম, ভ্যারিয়েবলটা ডিফাইন করে নিলাম, স্টার্ট টাইম, এন্ড টাইম আর ওয়েট। এখন কম্পারেবল একটা ফাংশন নিলাম, কম্পারেবল ফাংশনটা আমার ফিনিশ টাইমের উপর বেস করে কি করতেছে, সর্ট করে দিতেছে। ঠিক আছে, এখন অ্যাসেন্ডিং অর্ডার। এখন বাইনারি সার্চ যে ফাংশনটা পরে আসে, এখন মেইন ফাংশনটাতে যদি দেখি, আমরা প্রথমে হচ্ছে কি করতেছি, ইউজার ইনপুট নিতেছি কতগুলো আমার অ্যাক্টিভিটি থাকবে, আর হচ্ছে অ্যাক্টিভিটি অ্যারে ডিফাইনের পর আমরা কি করলাম, অ্যাক্টিভিটি অ্যারে থেকে যতগুলো হচ্ছে আপনার স্টার্ট টাইম আর ফিনিশ টাইম ওয়েট এগুলো জাস্ট হচ্ছে ইনক্লুড করে দিলাম। ইউজার ইনপুট নেওয়ার পরে আমরা হচ্ছে সর্ট ফাংশনটা কল করে আমাদের যে বানানো এই বুলিয়ান ফাংশনটা কম্পারেবল, সেটা হচ্ছে কল করে সর্ট করে দিলাম অ্যাসেন্ডিং অর্ডারে। এখন আমার যে অ্যারেটা আছে, এই অ্যাক্টিভিটি অ্যারেটা, সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি গুলো ফিনিশ টাইমের উপর বেস করে ছোট থেকে বড় হিসেবে মানে সাজানো হয়েছে। এখন আমরা হচ্ছে একটা অ্যারে ডিফাইন করতেছি, সেটা হচ্ছে আমরা ওয়েটটা রাখার জন্য বা ক্যালকুলেশন করার জন্য। সো প্রথম ইনিশিয়ালি প্রথম যে এলিমেন্টটা সেটা কি করতেছি, অ্যারের হচ্ছে প্রথম যে ওয়েটটা সেটা হচ্ছে ইয়ে করে দিলাম, ডিফাইন করে দিলাম। এখন অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাক্টিভিটি যে ভেরিয়েবলের প্রথম যে ভেরিয়েবলটা, সেটা হচ্ছে কি করলাম, ওয়েটটা দিয়ে দিচ্ছি। এখন আমরা কি করতেছি, আমরা হচ্ছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই অ্যারের যাব। সো প্রথমত আমরা কি করতেছি, লুপটা চালানোর কনসেপ্টটা হচ্ছে কি, প্রথমে আমরা ইনক্লুড নিতেছি, ইনক্লুড নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে ওয়েটটা রাখতেছি, কারণ এই ওয়েটটা হচ্ছে আমরা প্রত্যেকবার প্লাস বা হচ্ছে নিব অথবা নিব না। সো প্রথমে ইনক্লুড ভ্যারিয়েবলের মধ্যে প্রথম যে ইন্ডেক্সটা আমরা পাঠাচ্ছি বা প্রথম যে আইটা, সেটা হচ্ছে কি করলাম, দিয়ে দিলাম। দেন আমরা প্রিভিয়াস যে অ্যাক্টিভিটিটা সেটা সিলেক্ট কিভাবে করতেছি, সেটার জন্য আমরা বাইনারি সার্চ নামে একটা ফাংশন কল করছি। এখান থেকে আমরা অ্যারেটা আর হচ্ছে আমাদের যে ইন্ডেক্সটা, আপাতত যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটা পাঠাচ্ছি। এখন যদি আমরা ফাংশনটা দেখি, বাইনারি সার্চ ফাংশনটার মধ্যে আমাদের কি করতেছি, এটা টিপিক্যাল একটা বাইনারি সার্চ ফাংশনের মতোই কাজ করতেছে, বাট আমরা এখানে কোনো ইন্ডেক্সটা হচ্ছে পার্টিকুলার কোনো ইন্ডেক্সটা খুঁজতেছি না। আমরা হচ্ছে এখানে একটা আমাদের যে পাঠানো ইন্ডেক্সটা লাইক আই, সেই ইন্ডেক্সটার স্টার্টিং যেন প্রত্যেকবার হচ্ছে প্রিভিয়াসটা থেকে বড় হয়, সেই ইন্ডেক্সটা আমরা বা সেই ইয়াটা খুঁজতেছি, সেই ইন্ডেক্সটা খুঁজতেছি। সো এখানে আমরা কি করতেছি, আমরা প্রত্যেকবার মিড কাউন্ট করতেছি, আর হাই যদি বলি, হাই লোর আমরা 0 থেকে শুরু করতেছি, আর হাই হচ্ছে আমরা যে ইন্ডেক্সটা পাঠাচ্ছি সেই পর্যন্ত। কতক্ষণ লুপটা চলবে, লো যতক্ষণ পর্যন্ত হাই থেকে ছোট বা সমান। এখন আমরা মিড কাউন্টের পরে প্রত্যেকবার চেক করতেছি কি, ফিনিশ টাইমটা আর হচ্ছে স্টার্টিং টাইমটা। ফিনিশ টাইমটা কি করতেছে, স্টার্টিং টাইম থেকে ছোট বা সমান কিনা, এটা কিসের, ইন্ডেক্সিং এর। এখানে একটা কনসেপ্ট আছে ইন্ডেক্সের, আমরা যে হাই পাঠাচ্ছি সেটার হচ্ছে কি স্টার্ট, সেটার স্টার্টটা কি হইতে হবে, বড় হইতে হবে। তাহলে কি হবে, যে আমরা যে প্রিভিয়াস যে ইয়াটা, সেটার ফিনিশিং টাইম, এটা থেকে ছোট হবে। তার মানে কি, এটা কাজ শেষ হওয়ার পরে আমরা হচ্ছে আমাদের যে ইন্ডেক্সের যে ইয়াটা, অ্যাক্টিভিটিটা, সেটা আমরা সিলেক্ট করতে পারবো। সেম টু সেম আমরা লুপের ভিতর ঢুকলাম, আমাদের গোলটা হচ্ছে ম্যাক্সিমাইজ প্রফিট করা। সো আমরা কি করতেছি, সর্টেড অ্যারে। তো পরেরটা আমরা কি করব, ফিনিশ টাইম বেস করে একটা বানানোর পরে আমরা আবার সেম কন্ডিশনটা চেক করতেছি যে আমাদের স্টার্টিং ইন্ডেক্সটা কি স্টিল ছোট কিনা। যদি স্টিল ছোট হয়, দেন আমরা কি করতেছি, লোটাকে আমরা হচ্ছে আবার হচ্ছে কি করে দিলাম, মিড প্লাস 1, মানে আমরা আরো সামনের দিকে আগাচ্ছি। আর যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয়, মানে হচ্ছে ওই পর্যন্তই ঠিক আছে, যে প্রথম চেকই হতে বলতেছে যে আমরা পেয়ে গেছি যে ফিনিশ টাইম এতটুকুই, এর চেয়ে বড় নিলে ফিনিশ টাইম স্টার্ট টাইম থেকে বড় হয়ে যাবে। সো ওই ক্ষেত্রে আমরা কি করতেছি, মিডটা রিটার্ন করে দিচ্ছি। আর পুরো এই কন্ডিশনটা মানে কি, মানে প্রথম যে মিডটা, সেই মিডে আমরা কি পাইতেছি, যে আমরা মানে কন্ডিশনটা ফুলফিলই করতেছে না, যে কি এক্ষেত্রে ফিনিশ টাইমটা বড় হয়ে যেতেছে। তো এই ক্ষেত্রে কি করব, হাইট থেকে পিছনে যেতেছি। হাইট কি আমাদের ইন্ডেক্স, সো আমরা বেসিক্যালি মিডের দিকে আসতেছি। সো প্রত্যেকটা আমরা এলিমেন্ট বেসিক্যালি চেক করতেছি, চেক করে করে দেখতেছি যে ম্যাক্সিমাম আমরা হচ্ছে কোনটার মধ্যে থামলে আমরা একটা ইন্ডেক্স পাইতেছি যেটা কি ফিনিশিং টাইম স্টার্ট টাইম থেকে ছোট।
সো এটা কি রিটার্ন করতেছে, এটা বেসিক্যালি রিটার্ন করতেছে একটা ইন্ডেক্স, যেটা হচ্ছে কি আমাদের পাঠানো ইন্ডেক্স থেকে, ইন্ডেক্সের যে অ্যাক্টিভিটি সেটার স্টার্টিং টাইম থেকে ওইটার ফিনিশ টাইমটা কি হবে, ছোট হবে। এখন এই যে এখানে আমরা হচ্ছে ওইটা স্টোর করলাম। ফর সেফটি আমরা হচ্ছে প্রথমত চেক করে দিচ্ছি কি ইন্ডেক্সটা হচ্ছে একের থেকে ছোট বা ইয়াকে সমান, -1 এর থেকে ইয়া কিনা। নট ইকুয়াল টু -1। if it is equal to not equal to -1, then আমরা কি করতেছি, তার মানে কি ওইটার মধ্যে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কোনো ইন্ডেক্স পাইছি যে ইন্ডেক্সের ফিনিশ টাইম কি ছোট, তো আমরা ওইটা সিলেক্ট করছি। তো আমরা কি করতেছি, ইনক্লুডেড যে ওয়েটটা মানে হচ্ছে আমাদের বর্তমান যে ইন্ডেক্সটা সেই ইন্ডেক্সের ওয়েট, তার সাথে কি আমাদের যে প্রিভিয়াস যে ইয়াটা অ্যাক্টিভিটিটা সেটার ওয়েট যোগ করে দিতেছি। আর যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয় তাহলে কি আমাদের তো আর কোনো কিছু করার নেই, আমাদের হচ্ছে এক্সক্লুড করে দিতে হবে। সো এক্সক্লুড করে কি করা যাবে, আমরা হচ্ছে ওইটার ওয়েটটা মানে আমাদের বর্তমান যে ওয়েটটা সেই ওয়েটটা হচ্ছে আর ইয়া করা লাগবে না, সেটা হচ্ছে আর কাউন্ট করা লাগতেছে না। আমরা সেটা কি করতেছি, আমরা প্রিভিয়াস যে ওয়েটটা সেই ওয়েটটা এক্সক্লুডের মধ্যে রাখতেছি। এখন আমরা প্রিভিয়াস ওয়েট আর হচ্ছে এই ডিপির কনসেপ্টের হচ্ছে আমাদের বর্তমান যে সেই দুইটা ওয়েটের মধ্যে কি করতেছি, আমরা হচ্ছে কম্পারিজন করতেছি কোনটা ম্যাক্স। এখন এমন অনেকগুলো অ্যাক্টিভিটি থাকতে পারে, যেমন যদি পাশাপাশি 4টা অ্যাক্টিভিটি থাকে, দেখা যেতে পারে 1 আর 3 এর মধ্যে কোনো ওভারল্যাপিং হইতেছে না, সেটা যোগ করার পর 5 হচ্ছে, আর মানে ওয়েটটা 5 হচ্ছে, একটাতে 2 আর একটাতে 3, 5 হচ্ছে। আর 2 আর 4 সেটার মধ্যে কি ছিল, সেটার মধ্যে সাপোজ এমন একটা ইয়া ছিল, ওভারল্যাপিং হচ্ছে না আর ওয়েট হচ্ছে 7। তো আমরা কি নিব, আমরা 5 আর 7 এর মধ্যে কম্পারিজন করব। তো কম্পারিজন করার পরে হচ্ছে যেটা বড় সেটাই নিব। বেসিক্যালি ওই কাজটাই এখানে করা হইতেছে। আর এটা প্রত্যেকটা ইন্ডেক্সিং এর জন্য হচ্ছে ওই অ্যারের মধ্যে যে রেজাল্টটা সেই রেজাল্টটা স্টোর হচ্ছে, ঠিক আছে। এখন আমরা এই রেজাল্টটার উপর বেস করে যেটা আসছে সেটা হচ্ছে পরে কি করতেছি, স্টোর করার পরে একদম যে লাস্ট এলিমেন্ট পর্যন্ত সেই লাস্ট এলিমেন্টে হচ্ছে আমরা কি আসতেছে, লাস্ট এলিমেন্টে আমাদের আসতেছে অ্যাকচুয়াল রেজাল্টটা, বা হচ্ছে কি যে 5 আর 7 এর মধ্যে কম্পারিজন করার পর 7 যে বড় সেটা হচ্ছে একদম লাস্ট ইন্ডেক্সে যায় সে। সো লাস্ট ইন্ডেক্সে সেভ করার পর আমরা কি করলাম, জাস্ট ওইটাই প্রিন্ট করে দিয়েছি। তো বেসিক্যালি এভাবে অ্যাক্টিভিটি শিডিউলিং এভাবে করা যেতে পারে। এখন নেক্সট টপিক। তো আমার সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে সাবসেট সাম প্রবলেম। সো সাবসেট সাম প্রবলেমের কনসেপ্টটা হচ্ছে কি, আমাদের একটা সেট দেওয়া থাকবে, সেই সেটের যে সাবসেট গুলো আছে সেই সাবসেট গুলোর সাম আমার গিভেন সামের সমান কিনা সেটা আমরা চেক করব। যদি চেক ট্রু হয় দেন হচ্ছে ট্রু রিটার্ন করতেছি, আর যদি ফলস হয় দেন ফলস রিটার্ন করতেছি। এখন প্রথমত মেন ফাংশন থেকে আমরা সাম আর হচ্ছে অ্যারেটা ইনক্লুড, সাম আর হচ্ছে আমার সেটটা ইনক্লুড করে নিতেছি, মানে ইনপুট নিয়ে নিলাম। ইনপুট নেওয়ার পরে হচ্ছে কি করতেছি, আমরা একটা ম্যাট্রিক্স হচ্ছে ডিজাইন করলাম। সেই ম্যাট্রিক্সটা কি করতেছে, নাম্বার অফ এলিমেন্টস, লাইক সেটে হচ্ছে কতগুলো এলিমেন্টস আছে সেই এলিমেন্টের উপর বেস করে সাবসেট, আর হচ্ছে কি আমার রেজাল্ট, সেই রেজাল্টটা স্টোর করতেছে ডিপি। এখন আমরা যদি দেখি এখানে প্রথমত আমরা হচ্ছে প্রত্যেকটা অ্যারে আর হচ্ছে এলিমেন্ট গুলো সাবসেট সাম নামে একটা ফাংশনে কল করে নিতেছি। কি কি পাঠাতেছি, আমাদের যে সেটটা সেটা, আমাদের নাম্বার অফ এলিমেন্টস সাম, আর হচ্ছে কি আমাদের রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্সটা সেটা। এখন আমরা প্রথমে চেক করতেছি সামটা 0 কিনা, যদি সাম 0 হয় তাহলে তো রিটার্ন 1 করতে হবে, কিছু করার নেই। সাম 0 আর ফাঁকা সেট রিটার্ন করতে হবে, কারণ ফাঁকা সেট হচ্ছে কি সকল সেটের সেট, সো সকল সেটে থাকবে। সো 0 হলে রিটার্ন করা যাবে 1, এক্ষেত্রে আমরা 0 রিটার্ন করতে পারতেছি না। if যদি নাম্বার অফ এলিমেন্টস আর 0, যদি নাম্বার অফ এলিমেন্টস আর 0 হয় দেন কি রিটার্ন 0 করতে হবে, কোনো এলিমেন্টই নেই, সাম করব কিভাবে, রাইট। এখন আমাদের কনসেপ্টটা কি, আমরা যদি এখানে যদি একটু দেখি সাবসেট সাম প্রবলেম, বেসিক্যালি এই লজিকটা আমরা এভাবে ইউজ করব যে একটা অ্যারে যদি থাকে 1, 2, সেই অ্যারেটার আমরা সাবসেট প্রথমে কিভাবে পাবো সেটা যদি আমরা একটু চিন্তা করি। অ্যারে থেকে আমরা প্রত্যেকবার দুইটা অপশনের উপর বেস করব, আমরা হয় ইনক্লুড করব অথবা ইনক্লুড করব না। এই ক্ষেত্রে প্রথমে আমরা ফাঁকা সেটটা যদি ইনক্লুড করি দেন ফাঁকা সেটটা হয় আমরা হয় হচ্ছে কোনো এলিমেন্ট ইনক্লুড করতেছি,
যদি অথবা ইনক্লুড করতেছি না, একদম রাইট থেকে আমরা শেষ থেকে শুরু করতেছি। সো আমরা যদি কোনো এলিমেন্ট ইনক্লুড করি না করি তাহলে কি ফাঁকা সেটই থাকতেছে, আর যদি একটা এলিমেন্ট রাইট থেকে সিলেক্ট করি তাহলে কি আসতেছে 2 আসতেছে। সেম টু সেম এই ফাঁকা সেটের ক্ষেত্রে যদি আমরা এলিমেন্ট সিলেক্ট করি তাহলে কি আসতেছে ফাঁকা সেট, যদি কোনো এলিমেন্ট সিলেক্ট না করি, আর যদি কোনো এলিমেন্ট সিলেক্ট করি তাহলে 1 আসতেছে। আবার 2 এর ক্ষেত্রে যদি এলিমেন্ট সিলেক্ট না করি 2, আর 2 আবার কি করতেছি, যদি এলিমেন্ট সিলেক্ট করা হয় তাহলে 1 আর 2। এখানে আমাদের যদি অ্যারেটা, আমাদের যদি সেটটা এটা হয় তাহলে লিফে আমরা কি পাবো, প্রত্যেকটা এই সেটের জন্য, পার্টিকুলার সেটের জন্য সাবসেট পাবো, রাইট। এখন আমরা যদি এখানে আমাদের যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে প্রত্যেকটা n এর জন্য, প্রত্যেকটা এলিমেন্টের জন্য এদিক দিয়ে হচ্ছে আপনার সেকেন্ড প্রত্যেকটা এলিমেন্টের জন্য এখান থেকে আমরা যদি সাম ক্যালকুলেশন, সাবসেট ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে কি প্রত্যেকটা এলিমেন্টের জন্য এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম করে সাবসেট গুলো স্টোর হবে, রাইট। যেমন প্রথম এলিমেন্টে যদি আমরা এইটা স্টোর করি, দেন সেকেন্ড এলিমেন্টে আমরা হচ্ছে এটা স্টোর করতে পারি। আমরা প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা সাবসেটটা আগে স্টোর করতেছি আমাদের যে ডিপি অ্যারেটা আছে সেখানে। আর আরেকটা ভেরিয়েবল আমরা কাউন্ট করতেছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডাইনামিক, সেটা হচ্ছে কি আমাদের সাম অপারেটর, সাম অ্যাট্রিবিউট। সাম আমরা বেসিক্যালি কি করতেছি, আমরা এই অপারেশনটা বা এই এলিমেন্টটা আমাদের টোটাল সাম থেকে যদি ছোট হয়, যদি সাবসেটের এলিমেন্টটা যদি ছোট হয়, সাবসেটের এলিমেন্টটা সাম থেকে ছোট হয়, তাহলে আমরা কি করতেছি, আমরা প্রত্যেকবার ওই সামটা, টোটাল সাম থেকে আমরা কি করব, বিয়োগ করে দিতেছি। বিয়োগ করে দিতে দিতে একসময় সামটা কি হবে, একসময় সামটা 0 তে আসবে। ইফ আমরা বাই এনি চান্স 0 পাই, তার মানে কি, তার মানে হচ্ছে কি আমরা হচ্ছে সাবসেটের যে কোনো একটা সাবসেট দিয়ে আমাদের পার্টিকুলার সামটা 0 করতে পারতেছি। এখন এখানে হচ্ছে প্রত্যেকটা সাবসেট মাল্টিপলও থাকতে পারে একটা সেটের। সো মাল্টিপল সেটের ক্ষেত্রে কি করতে হবে, আমরা সেম টু সেম 2 বার থেকে 3 বার চেক করব, যতগুলো এলিমেন্ট আছে। তো চেক করার পর আমরা কি পেতেছি, সাম থেকে বারবার কি মাইনাস করতেছি, এলিমেন্টটা মাইনাস করতেছি। সাপোজ এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে প্রথমে 1 মাইনাস করব, দেন আবার কন্ডিশন চেক করব, আবার কন্ডিশন চেক করার পর আমরা কি করতেছি, আবার 2 মাইনাস করব। সাপোজ এখানে যদি সাবসেট 3 হয়, সো এরকম। তো এইখানে যদি আমরা দুইবার করি, মাইনাস করি, তাহলে কিন্তু সামটা আমার কি হয়ে যেতেছে, বিয়োগ করার পর টোটাল সামটা আমার 0 আসতেছে, রাইট। সো টোটাল সামটা 0 আসা মানে কি, মানে হচ্ছে আমার সাবসেট দিয়ে আমি হচ্ছে এই সামটা ফিল আপ করা পসিবল। সো সাবসেট দিয়ে সাম করি আমি 3 পাবো,